সাথে সাথে গানে এসেছে নানান পরিবর্তন। কখনো গানের কথা, কখনো গানের সুর বা যন্ত্রণার সঙ্গে সময়ের সাথে সাথে নানান রকম পরিবর্তন আমাদের চোখে পরিলক্ষিত হয়। নতুন প্রজন্ম যারা আছেন তারা পুরনো গান বাদ দিয়ে নতুন রকম কিছু শুনতে চান, ভিন্ন রকম কিছু শুনতে চান, এবং সমাজ ও সংস্কৃতির নানান প্রভাব পড়েছে গানের ধারার উপর, গানের কথার উপর এবং নানান রকম বিষয়বস্তুর উপরও। আর তাই তো সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে আজকের এই আধুনিক গান রূপ নিয়েছে আমাদের জীবনে, আমাদের সমাজে, এবং সর্বস্তরের মানুষের কাছে যেন আধুনিক গানের ভিন্ন রকম একটা ভালোবাসা রয়েছে, আকর্ষণ রয়েছে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে আধুনিক বাংলা গানের আয়োজন সঙ্গীতার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি উপস্থাপিকা হিসেবে নুসরাত জাহান। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানের সবকটি গানের গীতিকার ভিন্ন ভিন্ন হলেও গানগুলো সুর করেছেন শ্রদ্ধেয় সুরকার ও সঙ্গীত পরিচালক সুমন রাহাত। প্রথম গানটি আমরা যার কাছে থেকে শুনবো, সে তার গানের কথায় কথায় বলছে একাকিত্বতার কথা। আসলে তো তাই, প্রেম ভালোবাসা হয়তো আমাদের জীবনকে এমনই একাকী করে দেয়, আর যে কারণে সে গানের মধ্য দিয়ে সেই ভাবটাকেই তুলে ধরবার চেষ্টা করবেন। আমাদের সঙ্গে আছেন সঙ্গীতশিল্পী তন্নি। স্বাগত তন্নি। অনেক ধন্যবাদ আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি আপু। আজকের অনুষ্ঠানের প্রথম গানটি আপনার কাছে থেকে আমরা শুনতে পাবো, গানের বিষয়বস্তু নিয়ে একটু বলবেন। খুব সুন্দর একটি গান আমি পেয়েছি, আমি চেষ্টা করছি ভালো করে গাওয়ার। তো গানটি লিখেছেন শ্রদ্ধেয় আনিয়াতুর আক্তার রুজি এবং গানটি সুর ও সঙ্গীত করেছেন শ্রদ্ধেয় সুমন রাহাত। কত বছর বয়স থেকে গান করা হচ্ছে? আমি যদি একদম ছোটবেলার কথা বলি, পরিবারের সব থেকে কে বেশি উৎসাহ দিয়েছিল? আমার গানটা শুরু হয়েছে একদম ছোটোবেলা থেকেই। গানের হাতে খড়ি বাবার কাছে, বাবা গান শিখেছেন, বাবা গান করতেন, রেডিওর শিল্পী ছিলেন। তারপর বড় বোনও গান করতেন। এরপর আমি জাতীয় প্রতিযোগিতায় ছিলাম, তারপর বিভিন্ন রিয়েলিটি শোতেও পার্টিসিপেট করেছি। তো আস্তে ধীরে আমার এই পথ চলা শুরু, এবং বিটিভিতে গান করতে পারাটা আসলে একটা ভাগ্যের বিষয়। আর আমার বাবা মায়ের খুবই ইমোশনাল একটা জায়গা এই বিটিভি, আমারও, আমাদের সবার। বিটিভি হচ্ছে সবার একটা ইমোশনের জায়গা। সো একদমই তাই। হয় না যে নিজস্বতা বোধ করা যায় যেই জায়গাটাতে, সেই জায়গাটা হচ্ছে আমাদের কাছে বাংলাদেশ টেলিভিশন। অবশ্যই অবশ্যই, এবং সবাই এই বিটিভিটাকে খুব ভালোবাসি, সত্যি কথা। চলুন আমরা গানটি শুনি। একলা মানুষ, একলা ছিলাম, মনের মানুষ নাই। মেলার মাঝে সেই বিকেলে তোমার দেখা পাই। আমি একলা মানুষ, একলা ছিলাম, মনের মানুষ নাই। মেলার মাঝে সেই বিকেলে তোমার দেখা পাই। বারবার সেই দিন থেকে তোমার মাঝে হারাই। আমি একলা মানুষ, একলা ছিলাম, মনের মানুষ নাই। তোমায় দেখলে মনের মাঝে সুখে সুখে লাগে। ভালোবাসলে এমনই হয়, জানতাম না তো আগে। তোমায় দেখলে মনের মাঝে সুখে সুখে লাগে। ভালোবাসলে এমনই হয়, জানতাম না তো আগে। আমার হাতে রঙিন ঘড়ি, তোমার হাতে নাটাই। আমি একলা মানুষ, একলা ছিলাম, মনের মানুষ নাই।
বুঝি তুমি কি পড়েছ প্রেমে জানার অপেক্ষায় আছি ভালোবেসে দুজনে সুখের ঘর বানাই আমি একলা মানুষ একলা ছিলাম মনের মানুষ নাই মেলার মাঝে সেই বিকেলে তোমার দেখা পাই বারবার সেই দিন থেকে তোমার মাঝে হারাই আমি একলা মানুষ একলা ছিলাম মনের মানুষ নাই আমি একলা মানুষ একলা ছিলাম মনের মানুষ নাই আমি একলা মানুষ একলা ছিলাম মনের মানুষ নাই। বিরহ না থাকলে প্রেমের যেন পূর্ণতা থাকতো না। প্রেম বিরহ একটি গান নিয়ে আমার সাথে এখন আছেন সঙ্গীতশিল্পী অভিজিৎ দে। স্বাগত। স্বাগত। নতুন গানগুলো সবসময় একটা নতুন আনন্দের সৃষ্টি করে, তাই না? হ্যাঁ, অবশ্যই। অনেক বছর ধরে তো গান করা হচ্ছে। হ্যাঁ, অনেক বছর। সব থেকে সুখময় বিষয় কোনটি গানকে ঘিরে? আমি মনে করি সব সময় আমি যখন গান করি তখন সেটাই আমার কাছে সুখময় মনে হয় আর কি। নতুন গান পাওয়াটাও কিন্তু অনেক সুখের। হ্যাঁ, এটা একটা যেহেতু মৌলিক গান সেক্ষেত্রে থেকে এটা একটু বেশি আনন্দের। গানটি শুনবো, কিন্তু তার আগে একটু গীতিকার এবং সুরকার সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, অবশ্যই। এই গানটির গীতিকার শ্রদ্ধেয় SM নাসির উদ্দিন আর গানটির সুরকার শ্রদ্ধেয় সুমন রাহাত। শুনি গানটি। হ্যাঁ, অবশ্যই। প্রেম ভালোবাসা টিকে থাকে জানি আস্থার বিশ্বাসে ভেঙে গেলে প্রেম ভাঙে যে হৃদয় বুক ভাঙা নিঃশ্বাসে প্রেম ভালোবাসা টিকে থাকে জানি আস্থার বিশ্বাসে ভেঙে গেলে প্রেম ভাঙে যে হৃদয় বুক ভাঙা নিঃশ্বাসে প্রেমে যদি থাকে দ্বিধা সংশয় সেই প্রেম কভু তো খাঁটি প্রেম নয় প্রেমে যদি থাকে দ্বিধা সংশয় সেই প্রেম কভু তো খাঁটি প্রেম কাচিরি মতন ঠুনকো আঘাতে ভেঙে যায় অনায়াসে প্রেম ভালোবাসা টিকে থাকে জানি আস্থার বিশ্বাসে ভেঙে গেলে প্রেম ভাঙে যে হৃদয় বুক ভাঙা নিঃশ্বাসে প্রেমে যদি থাকে অনুরাগ সত্যি সেই প্রেমে কভু তো কমে না শক্তি প্রেমে যদি থাকে অনুরাগ সত্যি সেই প্রেমে কভু তো
কমে না শক্তি দুকুল ছাপিয়ে ছুটে চলে নদী মিলন সুখে সে সাগরে সেমেশে প্রেম ভালোবাসা টিকে থাকে জানি আস্থার বিশ্বাসে ভেঙে গেলে প্রেম ভাঙে যে হৃদয় বুক ভাঙা নিঃশ্বাসে প্রেম ভালোবাসা টিকে থাকে জানি আস্থার বিশ্বাসে ভেঙে গেলে প্রেম ভাঙে যে হৃদয় বুক ভাঙা নিঃশ্বাসে ভেঙে গেলে প্রেম ভাঙে যে হৃদয় বুক ভাঙা নিঃশ্বাসে। দর্শক, এমন কিছু গান থাকে যে গানগুলো আমাদেরকে ভাবতে শেখায় যে একবার পৃথিবীতে এসেছি, আবার এই পৃথিবী ছেড়ে ফিরে যেতে হবে। মৃত্যু ভাবনা যেন ভাবতে শুরু করি আমরা, এমন গানও কিন্তু আছে। ঠিক তেমন একটি গান আমরা সঙ্গীতা অনুষ্ঠানে এখন শুনবো সঙ্গীতশিল্পী ফারহানা কানিজের কণ্ঠে। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপু। একদমই ভিন্ন রকম একটি ভাবনার গান এবং খুব বাস্তবিক। কেমন লাগছে গানটি পেয়ে? খুবই ভালো লাগছে, কারণ গানটা আমার এতই আলাদা সব কিছু মিলে, তো এই ধরনের গানটা আমি কখনোভাবে করা হয় নাই, বাট করতে পেরে ভালো লাগছে। ছোটবেলা থেকেই তো গানের সাথে পথ চলা। ঠিক কত বছর বয়স থেকে গান শিখছেন? আমি যখন ক্লাস 2তে পড়ি, আমার স্টার্টটা তখন থেকে হয়েছিল। গানটি শুনবো, গানটি সম্পর্কে একটু ডিটেইল আমাদেরকে বলবেন যে সুরকার বা গীতিকার কে আছেন? আমি যে গানটা করছি এই গানটার কথা শ্রদ্ধেয় আব্দুল রাজ্জাক এবং গানটা সুর করেছে সুমন রাহাত। আমরা গানটি শুনে আসি, চলুন।
প্রিয় দর্শক, প্রেম এবং বিরহের সহ অবস্থান মানুষের মনে, এমন একটি ভাবনার গান নিয়ে আমার সাথে আছেন সঙ্গীতশিল্পী শহীদুল্লাহ কায়সার। স্বাগত আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সঙ্গীতা অনুষ্ঠানে গান করতে পেরে কেমন লাগছে? হ্যাঁ, আমার কাছে খুবই সৌভাগ্যময় মনে হচ্ছে যে সঙ্গীতাতে গান করছি আমি। নতুন নতুন গান সবসময় আনন্দের, তাই না? এবং ঝুলিতে যখন একজন শিল্পীর একটি নতুন গান যুক্ত হয়, তখন আমার কাছে মনে হয় যে তার কাছে বড় একটি প্রাপ্তি। হ্যাঁ জি, এবং সমৃদ্ধ হয়ে যায় গানের ভান্ডারটা। আপনি যে গানটি আমাদেরকে শোনাবেন সেই গানটির সুরকার এবং গীতিকার সম্পর্কে জানবো। আজকে যে গানটি করব সেটার গীতিকার শ্রদ্ধেয় শান্তনা মিঠু ম্যাম এবং সুরকার শ্রদ্ধেয় সুমন রাহাত স্যার। আমরা দেরি না করে গানটি শুনি, চলুন। কেমন করে জানলে তুমি দিলাম তোমায় মন, চোখের ভাষায় কথায় কথায় রইল না গোপন, রইল না গোপন। কেমন করে জানলে তুমি দিলাম তোমায় মন, চোখের ভাষায় কথায় কথায় রইল না গোপন, রইল না গোপন। রইল শুধু হাত বাড়িয়ে হাতটি ধরার বাকি, সেই আশাতে উদাস চোখে অধীর হয়ে থাকি। রইল শুধু হাত বাড়িয়ে হাতটি ধরার বাকি, সেই আশাতে উদাস চোখে অধীর হয়ে থাকি। দিন যে গুনি কখন হবে প্রেমের মিলন, চোখের ভাষায় কথায় কথায় রইল না গোপন, রইল না গোপন। নিদ্রাবিহীন রাত যে কাটাই তোমার কথা ভেবে, দুই চোখেতে স্বপ্ন আঁকি কখন নেবে টেনে। নিদ্রাবিহীন রাত যে কাটাই তোমার কথা ভেবে, দুই চোখেতে স্বপ্ন আঁকি কখন কাছে নেবে। কখন হবে দুই হৃদয়ের নিবিড় আলিঙ্গন, চোখের ভাষায় কথায় কথায় রইল না গোপন, রইল না গোপন। কেমন করে জানলে তুমি দিলাম তোমায় মন, চোখের ভাষায় কথায় কথায় রইল না গোপন, রইল না গোপন, রইল না গোপন। একজন মানুষ যখন প্রেমে পড়েন তখন তিনি নিজের কথা না ভেবে যাকে ভালোবাসেন ঠিক তার কথাই ভাবেন। এ কথা কিন্তু আমি বলছি না, এই কথা গানে গানে প্রকাশ করতে চাচ্ছেন সঙ্গীতশিল্পী আখি আরিফ। স্বাগত আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি। স্যাড রোমান্টিক একটা গান পেয়েছেন, জি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানে বিরহর একটা অনুভূতি আছে, আবার ভালোবাসার একটা অনুভূতি আছে। এর আগে কি মৌলিক গান করা হয়েছে? হ্যাঁ, করেছে। একদম প্রথম যখন মৌলিক গান পেলেন, জীবনের প্রথম, তখন কেমন লেগেছিল? ওটা তো আরো অনেক বেশি ভালো লেগেছিল, প্রথম প্রাপ্তি। আপনি যে গানটি আমাদেরকে শোনাবেন সেই গানটির গীতিকার সুরকার কে? আমি যে গানটা পেয়েছি, গানের কথা খুবই চমৎকার, তা তো আপনি নিজেই বললেন। গীতিকার হচ্ছেন শ্রদ্ধেয় SM নাসির উদ্দিন, আর সুরকার হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সুমন রাহাত ভাই। চলুন আমরা গানটি শুনবো।
আধার চিরে ভাসে ওই মুখ, অন্য কাউকে আমি দেখি না। আমি তো আমার কথা ভাবি না। তোমাকে নিবিড় করে যখনই চেয়েছি, সুখে দুঃখে কত কাছে তখনই পেয়েছি। তোমাকে নিবিড় করে যখনই চেয়েছি, সুখে দুঃখে কত কাছে তখনই পেয়েছি। জীবন চলার পথে তোমাকে চিনেছি, অন্য কাউকে আমি চিনি না। আমি তো আমার কথা ভাবি না। তোমাকে ভেবে ভেবে কাটে দিবানিশি, ভাবনার শেষ কথা জানি না। ভাবনার শেষ কথা আমি জানি না। আমি তো আমার কথা ভাবি না। আমি তো আমার কথা ভাবি না। আমি তো আমার কথা ভাবি না। প্রিয় দর্শক, প্রত্যেকজন শিল্পী আমাদেরকে নতুন নতুন গান উপহার দিচ্ছে। সেই ধারাবাহিকতায় একটি স্যাড রোমান্টিক গান আমরা শুনবো সঙ্গীত শিল্পী কোহিনুর আক্তার পিঙ্কির কণ্ঠে। স্বাগত আপনাকে, নতুন গান পেয়েছেন, কতখানি খুশি লাগছে? আসলে এক একটা মৌলিক গান যখন আমরা পাই খুব ভালো লাগে, সেটা উঠানো থেকে শুরু করে এবং ফাইনালি গান গাওয়া ভালো লাগছে। একটু কি নার্ভাস লাগে? একদম নতুন গান, ঠিকমতো তাল লয় সুর সব ঠিক করে গাইতে পারবো কিনা, একটা চাপ তো থাকে। এটা সবসময় থাকে, সবারই থাকে, তারপরেও যতটুকু চেষ্টা করা যায় ভালো করার। আচ্ছা, কোন বয়স থেকে গানের শুরুটা হয়েছিল? গানের শুরুটা ছোটবেলা থেকেই শুরু হয়েছে। আচ্ছা, আজকে যে গানটি আমাদেরকে শোনাবেন সেই গানটি সম্পর্কে একটু জানতে চাই। গীতিকার, সুরকারের নাম শুনবো। আজকে যে গানটি আমাকে দিয়েছে, গানটি খুব চমৎকার। গানের কথা, কেন চেনা সুখের পাখি হলো অচেনা। আর গীতিকার শ্রদ্ধেয় শাহাবুদ্দিন মজুমদার, আর সুর করেছেন শ্রদ্ধেয় সুমন রাহাত। আমরা গানটি শুনি। কেন চেনা সুখের পাখি হলো অচেনা, মরুর সাথে জলে এত ছলনা, কত শ্রাবণ পার হয়ে গেল, সেই প্রশ্নের জবাব আজও দিলে না, আজও দিলে না। কেন চেনা সুখের পাখি হলো অচেনা।
চেনা সুখের পাখি হলো অচেনা। আলো ভেবে আগুনে অভিসারে পতঙ্গ ছুটে গিয়ে পড়ে যেভাবে, আলো ভেবে আগুনে অভিসারে পতঙ্গ ছুটে গিয়ে পড়ে যেভাবে, ভুল প্রেমে অগ্নি শিখায় পড়েছি আমি যেভাবে, একটাই অনুতাপ রবে আজীবন, সুখ কেন কপালে সইল না, কত শ্রাবণ পার হয়ে গেল, সেই প্রশ্নের জবাব আজও দিলে না, আজও দিলে না, কেন চেনা সুখের পাখি হলো অচেনা, মরুর সাথে জলের এত ছলনা, কত শ্রাবণ পার হয়ে গেল, সেই প্রশ্নের জবাব আজও দিলে না, আজও দিলে না, কেন চেনা সুখের পাখি হলো অচেনা। আমার একটা চোখে তোমায় দেখি, কথাটি কি সুন্দর তাই না দর্শক? এবং চোখ যেন মনের আয়না হিসেবে কাজ করে প্রেমিক প্রেমিকার জীবনে। এমনই ভাবনার একটি গান নিয়ে এই মুহূর্তে আমার সাথে আছেন সঙ্গীতশিল্পী গৌতম দাস। স্বাগত আপনাকে। আপনাকেও স্বাগতম। কি সুন্দর মিষ্টি গানের কথা। আমার কথাগুলো খুবই সুন্দর। যখন আসলে গানের কথাগুলো শুনছিলাম শুনেই ভালো লাগছিল। গানটি পেয়ে আপনার কতটা ভালো লাগছে? খুব খুব ভালো লাগছে, কারণ একে তো মৌলিক গান, তার উপরে কথাগুলো খুব সুন্দর, আমি খুব এনজয় করছি। আজকে যে গানটি শুনবো সেই গানটি সম্পর্কে একটু জানাবেন, গীতিকার বা সুরকার সম্পর্কে জানতে চাই। গীতিকার শ্রদ্ধেয় মহসিন আহমেদ ভাই, আর সুরকার শ্রদ্ধেয় সুমন রাহাত ভাই। এবং আমি যতটুকু জানি যে যিনি গীতিকার তিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন গীতিকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাতীয় এমন পুরস্কার একজন প্রাপ্ত। মানুষের গান পাওয়াটাও ভীষণ সৌভাগ্যের। সত্যি সত্যি সৌভাগ্য। গানটি শুনি। আমার একটা চোখে তোমায় দেখি, আমার একটা চোখে তোমায় দেখি, অন্য চোখে দেখি তোমার মন, জোনাক জলা দৃষ্টি তোমার, ঠোঁটের হাসি মিষ্টি তোমার, মনটা সবুজ বন, মনটা সবুজ বন। আমার একটা চোখে তোমায় দেখি, অন্য চোখে দেখি তোমার মন। সবুজ বনে ঘুরে ফিরে 6 ঋতু আসে, কত রঙের ফসল ফলে এই 12 মাসে। সবুজ বনে ঘুরে ফিরে 6 ঋতু আসে, কত রঙের ফসল ফলে এই 12 মাসে। রাখাল হয়ে বাঁশি বাজাই বনে সারাক্ষণ, বনে সারাক্ষণ। আমার একটা চোখে তোমায় দেখি, অন্য
অন্য চোখে দেখি তোমার মন। একটা মনের একটা মালিক, একটা বসত বাড়ি, সেই বাড়িতে স্বপ্ন আমার করেছে পায়চারি। একটা মনের একটা মালিক, একটা বসত বাড়ি, সেই বাড়িতে স্বপ্ন আমার করেছে পায়চারি। স্বপ্নে গড়া এই মহলে তোমায় প্রয়োজন, তোমায় প্রয়োজন। আমার একটা চোখে তোমায় দেখি, আমার একটা চোখে তোমায় দেখি, অন্য চোখে দেখি তোমার মন। জোনাক জলা দৃষ্টি তোমার, ঠোঁটের হাসি মিষ্টি তোমার, মনটা সবুজ বন, মনটা সবুজ বন। আমার একটা চোখে তোমায় দেখি, আমার একটা চোখে তোমায় দেখি, অন্য চোখে দেখি তোমার মন। সঙ্গীতানুষ্ঠানে আমরা একের পর এক সুন্দর সুন্দর গান শুনছি এবং দেখতে দেখতে একদম শেষের দিকে চলে এসেছি। শেষ গানটি শুনবো। আমাদেরকে যিনি শেষ গানটি শোনাবেন তার নাম প্রতীতি বিশ্বাস। চলুন কথা বলি তার সাথে। স্বাগত, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। নামটি কে রেখেছে? নামটি রেখেছে আমার বাবা। ভীষণ সুন্দর একটি নাম, ধন্যবাদ। এবং খুবই আনকমন। গানের হাতে খড়ি কি বাবা মা এদের উৎসাহী? হ্যাঁ, আমার গানের হাতে খড়ি পারিবারিকভাবে। পারিবারিকভাবে পরিবারের অন্য কেউ কি এখনো গানের সাথে সম্পৃক্ত আছে? হ্যাঁ, এখনো গানের সাথে সংযুক্ত আছে। আমার কাকারা গান করে, বাবা মা সবাই গান করে। আচ্ছা, পারিবারিক আবহ। নতুন একটি গান পেয়েছেন, একটু জানতে চাইবো যে আমাদের শ্রদ্ধেয় সুমন রাহাত ভাইয়ের সুরে এর আগে গান করা হয়েছে কিনা? না, এই প্রথমেই আমি ওনার সুরে গান করব। কেমন লাগলো ভাইয়ের সাথে কাজ করে? ভালো লাগলো। সঙ্গীতার আজকের আয়োজনের সবকটি গান নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আজকের মতো আমি নুসরাত জাহান বিদায় নিচ্ছি সঙ্গীতার এই পর্ব থেকে। আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, বাংলা গানের সাথে থাকুন।